Sit down, please. Today we are going to learn about when will be the or the. ঠিক আছে? When will be the or the. অর্থাৎ এই যে আমরা the ব্যবহার করি সব সময় বাক্যের মধ্যে। দেখো আমরা যখন ইংরেজি পড়ি পাঠের মধ্যে দেখো অধিকাংশ সময় এই ওয়ার্ডটা আসে, তাই না? এটা the। আমরা অনেক সময় এটাকে the বলবো এবং the বলবো। কখন the বলবো আর কখন the বলবো এটাই আমাদের আজকে শিক্ষণীয় বিষয়, তাই না? এখন দেখো আমি তোমাদের উদ্দেশ্যে প্রথমে বলে রাখছি যে আসলে এটা কখন দি হবে এবং দা হবে। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে ম্যান, তারপরে লেখা আছে অ্যাপল, তাই না? ম্যান মানে কি? মানুষ। অ্যাপল মানে আপেল। আচ্ছা, এখন দেখো আমরা যে এটা খেয়াল করব যে যদি কোনো ওয়ার্ডের শেষে ভায়েল থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ভায়েল থাকে অথবা যখন কোনো ওয়ার্ডের শেষে ভায়েল থাকে তখন এটার উচ্চারণ হবে দি। ঠিক আছে, যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভায়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে দি, তাই না? আর যদি কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকে তাহলে সেইটার উচ্চারণ হবে দা। ঠিক আছে, তাহলে দা আর দি এই দুটোর মধ্যে পার্থক্য। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভায়েল হলে দি আর কনসোনেন্ট হলে দা। ঠিক আছে, এখন তো তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা বিশেষ করে যখন এইটা এই দি যখনই আসবে এটা উচ্চারণে সবাই দেখা যায় যে সব সময় আমরা খালি দি বলি, তাই না? দি বলি, কিন্তু দিটা যে দা হয় এটা আমরা অনেক সময় খেয়াল করি না। ঠিক আছে, তো আজকে এটা আমরা ক্লিয়ার হলাম যে কখন দি হয় আর কখন দা হয়। আচ্ছা, রূপসা, হয় উইল বি দি অর দা? কোনো ওয়ার্ডের সামনে যদি ভয়েল থাকে তাহলে দি উচ্চারণ হবে, আর কোনো কনসোনেন্টের সামনে যদি কোনো ওয়ার্ডের সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে দা উচ্চারণ হবে। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। মিষ্টি, বলো তো কখন দি হবে এবং কখন দা হবে? কোনো ওয়ার্ডের শেষে যদি ভায়েল থাকে তাহলে দি, আর কোনো ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে দা। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। তুমি? কোনো ওয়ার্ডে যদি ভায়েল থাকে তাহলে দি হবে, কোনো ওয়ার্ডের সামনে শেষে যদি কনসোনেন্ট সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে দা হবে। দা হবে। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। দেখি রজনী। কোনো ওয়ার্ডের শেষে যদি ভায়েল থাকে তাহলে হবে, তাহলে কি হবে বলো? তাহলে স্যার দি হবে। দি হবে। আর কোনো শব্দের আগে সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে দা হবে। দা হবে। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। তুমি? কোনো শব্দের আগে যদি ভয়েল থাকে শেষে আচ্ছা, সিট ডাউন প্লিজ। আচ্ছা, তুমি ক্যান ইউ সে when will be the or the? কখন দি হবে এবং কখন দা হবে বলো? কোনো ওয়ার্ডের শেষে যদি শেষে নয়, প্রথমে। কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে দি হবে, আর কোনো ওয়ার্ড এর শেষে যদি কনসোনেন্ট থাকে শেষে তাহলে নয়, প্রথমে। সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে দা হবে। আচ্ছা, ভেরি গুড, সিট ডাউন প্লিজ। একটু সমস্যা আছে, তাই না? আমার ক্লিয়ার সবাই অ্যাটেনশন প্লিজ। ঠিক আছে, ডোন্ট টক, অ্যাটেনশন প্লিজ। এখানে দেখো এই যে আমরা এই ওয়ার্ডটা সব সময় ইংরেজিতে বেশি ব্যবহার করি, তাই না? এটার উচ্চারণ কখন দি হবে আর কখন দা হবে এটাই আজকের আমাদের শিক্ষণীয় বিষয়, তাই না? মূল টপিকটাই হচ্ছে এটা যে কখন আমরা দি বলবো আর কখন দা বলবো। আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে ওয়ার্ডের প্রথমে যদি ভায়েল থাকে, যে কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভায়েল থাকে তাহলে তার উচ্চারণটা হবে দি, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে তার উচ্চারণটা হবে দা। ঠিক আছে, এখন তো ঠিক আছে, তাই না? আচ্ছা রূপসা, প্লিজ রিপিট ইট। when will be the or the? কখন দি হবে এবং কখন দা হবে? কোনো ওয়ার্ডের সামনে যদি ভয়েল থাকে তাহলে হবে দি, আর দি। কোনো ওয়ার্ডের সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে দা। Very good, sit down please. Dear learner, I hope that you are understood this topic. ঠিক আছে? No more today. Goodbye and Allah Hafiz.